রাইট। আজকে আমাদের পাঠ হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস 3। তোমাদেরকে আমি বেশ কয়েকবার বলছি এই কথাটা যে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস গুলো স্যারের সাথে সাথে ডেইলি 10টা 15টা পড়ে ফেলতে হবে। হ্যাঁ, কারণটা হলো এগুলা ফ্রেজ আকারেই তোমরা তোমাদের পড়ে নিলে বা মুখস্থ রাখলে মনে রাখলে খুবই ভালো। এগুলা কখনই কন্টেক্সচুয়ালি তুমি প্রপারলি দিতে পারবে না। তো সেজন্যই এটা করতে হবে আমাদের। তার আগে আমরা একটা গল্প দেখবো। গল্পটা প্রায় যথেষ্ট লেন্থি আছে, মানে 10 to 15 মিনিটস। দেখি তো এই গল্পটা তোমাদের কেমন লাগে। আসো, দেখতেছো না? এটা একটা কারণ হতে পারে। ওয়েট, যারা যারা অনলাইনে আছে তারা একটু দেখতে পেলে আমাকে একটু জানাইও গল্প, মানে এটা যদি দেখা যায়। হ্যাঁ, আমি সাউন্ডটা The Giving Tree. A tall, leafy tree stood on a hill, warmed by the sunshine. Jack and the Beanstalk. Puss in Boots. তো সবাই দেখলা তো? কথা স্পষ্ট শোনা যায়? জি স্যার। আচ্ছা, গুড। থ্যাংক ইউ আহমদুল হক খান ফর ইউর হেডফোন। আমি তোমাদেরকে আমাদের আর্টিস্ট স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো শেয়ার দেওয়ার আগে আমরা তোমাদের সাথে কথা ছিল যে তোমাদের আমি কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, এই গল্পটা দেখে তোমরা কে কি বুঝতে পেরেছো একটু বলো তো। স্যার আমি বলবো। হ্যাঁ বলো, কে একজন বলো, সমস্যা নেই। হ্যাঁ, তোমরা যে কেউ যদি বলতে চাও তোমরা হ্যান্ড রেজ করতে পারো। হ্যান্ড রেজের একটা অপশন আছে না, হ্যান্ড রেজ করা যায়। বলো। না স্যার, প্রথমের দিকে একটু মানে মন ছিল না। ওই যেটা বুঝলাম হচ্ছে গাছ আমাদেরকে সবসময় উপকার করে। মানে ওই ছেলেটা খুবই আনহ্যাপি ছিল, ও যা যা চাইছে সবকিছু ওকে দিচ্ছে। পরে মানে একটা লাইনে বোঝাতে চাচ্ছি আর কি, এক কথাই হচ্ছে গাছ আমাদের সবসময় হেল্প করে আমাদের দুঃসময়ে, কিন্তু গাছ আমাদের থেকে কিছু পায়। আচ্ছা, তো ফাইনালি যখন সে বয়স্ক হয়ে যায় তখনও তার কিছু দেওয়ার ছিল না। তখন সে বললো যে তুমি আমার উপর বসো, তুমি একটা ফিল পাবা। তো সবকিছু মিলে আমি বুঝছি এতটুকু গাছ আমাদের সবসময় হেল্প করে, আর আমরা সবসময় গাছ থেকে উপকার পাই, কিন্তু আমরা গাছকে কিছু দিই না। আচ্ছা। So according to Ravi, this is actually a full summary of the animation that you have already watched. But do you have any idea about the inner meaning of this particular story? Any metaphorical? Rupak, Sir, good friend, sir, good friend. good friends. Acha. Anything else? Anything else that you can think of? ডিফরেস্টেশন বৃক্ষ নিধনের ব্যাপারে বলা হয়েছে। যাই হোক, আমি আরো আসলে আইডিয়া চাচ্ছিলাম তোমাদের থেকে। তোমরা চাইলে আরো একটা মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু চিন্তা করে বলতে পারো। হ্যাঁ, this is the surface meaning. Trees always help us, right? Everything it has, right? They have. So এখানে তোমরা তো বেশ অনেকে বন্ধুর কথা বলেছো, অনেকে বলেছো যে গাছের কথাটা বলছো। তো আমি যদি আরেকটু ডিপলি চিন্তা করি, আসলে আমাদের বাবা মাকে নিয়ে বলতেছে। হ্যাঁ, কাদেরকে নিয়ে বলতেছে কথাটা? আমাদের বাবা মাকে নিয়ে বলতেছে। সবাই খেয়াল করো, কাকে নিয়ে? বাবা মাকে। If you look at our parents, they always give us selflessly, without any selfish motives. কোনোদের স্বার্থপর চিন্তা ভাবনা ছাড়াই আমাদের বাবা মারা আমাদেরকে সারা জীবন দিয়ে যায়। তুমি যদি একটু ক্লোজলি খেয়াল করো গল্পটা, বাচ্চাটা ছোটবেলায় ওই গাছের সাথে খেলাধুলা করতো, গাছটা পছন্দ করতো, তার আশটাকে পছন্দ করতো, and they had a very good time, right? এবং আমরা যদি আমাদের বাবা মায়েদের কথা যদি খেয়াল করি, চিন্তা করি, দেখবো যে আসলে আমরা যখন একটু ছোট থাকি, আমাদের বাবা মারা আমাদের জন্য বা আমাদেরকে নিয়ে অনেক আনন্দে থাকে। সব ফ্যামিলি একটা খুব ভালো থাকে। যত আমরা বড় হতে থাকি, we actually become more detached with our parents.
হ্যাঁ, ফ্রম আওয়ার প্যারেন্টস, সরি। সো আমাদের বাবা মা থেকে আমরা আস্তে আস্তে ডিটাচ হতে থাকি, বড় হতে থাকি, আমাদের সময় থাকে না অনেক সময় আমাদের বাবা মাকে দেওয়ার জন্য, ফ্যামিলি মেম্বার্সকে দেওয়ার জন্য। আমরা ইভেন টাকা পয়সা কামানোর জন্য আরো বেশি ডিটাচমেন্টে আমরা চলে যাই, সেপারেশনে চলে যাই, এবং আমাদের বাবা মায়ের ওই সময়টা হয় না। এবং দেখা যায় কি প্রতিবারই আমাদের হয়তো কোনো দুঃখ হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে, কোনো ফ্রাস্ট্রেশন আসতেছে, কোনো সোশ্যাল ফ্রাস্ট্রেশন আসতে পারে, কোনো ইকোনমিক ফ্রাস্ট্রেশন আসতে পারে। হ্যাঁ, তখন কিন্তু আমার বাবা মার কাছে যখন যায়, দে অলওয়েজ এক্সটেন্ড দেয়ার হ্যান্ডস। তারা কিন্তু সবসময় তাদের হাত বাড়িয়ে দেয় আমাদের জন্য, তা যেভাবেই পারে। হ্যাঁ, আমাদেরকে মরালি, এথিক্যালি, রাইট, ইমোশনালি তারা আমাদের, ইভেন ইকোনমিক ভাবেই আমাদের কি করে, আমাদের বাবা মা আমাদেরকে সাহায্য করে। এবং এই দেওয়াটা কিন্তু টোটালি সেলফলেস। তোমরা যদি গাছের দিকে দেখো গাছটা কিন্তু ওই ছেলের যত বড় হচ্ছে, সে তার অনেক অনেক প্রয়োজন দেখা দিচ্ছে, তাই না? সে একটু বড় হয়েছে, সে যখন বিয়ে করছে দেখো তো, তার তখনও কিন্তু তার প্রয়োজন দেখা দিচ্ছে, যে সে তার ঘর বানানো দরকার। গাছ বলছে ঠিক আছে, তুমি আমার ব্রাঞ্চ গুলো কেটে নিয়ে যাও, তাই না? এবং সে যখন আরেকটু মিডল এজে গিয়েছে, দেখা যায় কি সে তারপর যে তার তো আসলে ওইভাবে চলতেছে না। হ্যাঁ, মানে সে তার আরো সে হয়তো বাইরের দেশে বলছে তুমি আমার গাছটা পুরোটাই কেটে নিয়ে যাও। হ্যাঁ, কেটে নিয়ে গিয়ে ও বোট বানাইছে, রাইট? বানিয়ে সে হয়তো কোনো দূর কোথাও গিয়েছে, এবং সে আস্তে আস্তে তার আর্থিকভাবে সে প্রতিষ্ঠিত হয়। এবং যখন সে একদম অশীতিপর একজন বৃদ্ধ হয়ে যায়, হ্যাঁ, মানে অশীতিপর মানে বুঝো তো, মোর দেন 80 ইয়ার্স। সে যখন একদম বয়স্ক হয়ে যায়, তখন কিন্তু তার আর এই জাগতিক যে মেটেরিয়ালিস্টিক যে ব্যাপারগুলোতে সে এত ইনভলভ না। সে একটু রেস্ট চাচ্ছিল, সে একটু শান্তি চাচ্ছে, সে একটু অবসর চাচ্ছিল। এখন গাছ তো পুরোটা নাই, কেটে ফেলছে না, পুরোই কেটে ফেলছে, বলতে তার ট্রাঙ্কটা আছে জাস্ট ইয়ার সাথে, রুটের সাথে বা মাটির সাথে। তো তখন বলছে যে ঠিক আছে, তুমি আমার এখানে বসো। হ্যাঁ, সে কিন্তু একদম না থাকা সত্ত্বেও বলছে তোমার এখানে বসে একটু রেস্ট পাবা। সো দ্যাটস ইট। সো আমাদের বাবা মারা কিন্তু অলমোস্ট সেম। আমরা ধরো, আমরা আমাদের জীবন চলার পথে আমরা বড় হতে আমরাও তো একটা বয়সের দিকে ভারে নুয়ে পড়বো, তাই না? হবে না? তো দেখা যাবে স্টিল আমাদের প্যারেন্টসরা দে উইল লাভ আস আনকন্ডিশনালি, কোনো ধরনের কন্ডিশন ছাড়া। তুমি যদি কোনো একটা হয়তো কারো প্রেমে পড়েছো, কাউকে তোমার খুব পছন্দ হয়, দেখবে যে দেয়ার আর লটস অফ কন্ডিশনস। অনেক শর্ত থাকে কিন্তু, হ্যাঁ, ট্রানজ্যাকশনাল থাকে এগুলা, হ্যাঁ, বিনিময় থাকে। হ্যাঁ, যে হ্যাঁ তুমি আমার মানে অনেক ধরনের এখানে চাওয়া পাওয়ার একটা হিসাব থাকে। কিন্তু আমাদের বাবা মায়ের প্রতি আমাদের যে লাভটা, আমাদের বাবা মা আমাদেরকে যে ভালোবাসাটা দেয়, টোটালি আনকন্ডিশনাল। এটা কোনো ধরনের কন্ডিশন এখানে থাকে না। আসলে এই গল্পটা এটাই বোঝানো হয়েছে, এবং সেই অনুসারেই বেশ অনেকগুলো প্রেপোজিশনাল ওয়ার্ড তোমাদের এখানে রাখা হয়েছে, যেগুলো আমরা একে একে দেখবো। আমাদের সময় যেহেতু খুব কম সময় আমরা পাই এখানে, এই দেখো, এই যে এখানে বেশ অনেকগুলো ওয়ার্ড দেখবো যেগুলা সাজানো হয়েছে তোমাদের জন্য ওই গল্প অনুসারে। লেটস সি, রিলেশন উইথ অর রিলেটেড টু। হ্যাঁ, সো অ্যাজ ইউ সি ইন দ্য অ্যানিমেশন, the boy has a relation with the tree, right? A relation with the tree বলতে পারি না আমরা, রিলেশনের পরে সাধারণত কি হয়, উইথ হয়। ইভেন রিলেশনের পরে আমরা টুটাও ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা অনেক সময় বলি আই হ্যাভ নো রিলেশনশিপ উইথ দিস ম্যাটার। এটা একটু প্র্যাকটিক্যালি বলছি, আমরা গল্প অনুসারে বলতে পারি। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি there is a relationship between দিয়েও ইউজ করা যায়, between the tree and the boy। বিটুইন বলে বা বিটুইন বয় এন্ড দা ট্রি বলা যেতে পারে, বাট যখন রিলেশন বলবো তখন আমরা উইথ বা টু ইউজ করতে পারি। হ্যাঁ, রাইট। এরপরে প্লে উইথ বা প্লে অনটা খেয়াল করো। প্লে উইথ মানে আমরা জানি সাধারণত কারোর সাথে খেলাধুলা করা, কারোর সাথে অর্থ উইথটা আসে, কিন্তু যখন অন বলি তখন বাজানো বোঝায় আসলে। হ্যাঁ, কি বাজানো বোঝানো হয়? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোকে আমরা প্লে অন বলি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা সঙ্গীত যে যন্ত্রগুলো, এগুলো বাজানোকে আমরা কি বলি? প্লে অন। যেমন আমি বলতে বিজয় ক্যান প্লে অন পিয়ানো, মানে কি সে পিয়ানো বাজাতে পারে। বাট আমি যদি প্লে উইথ পিয়ানো বলি তাহলে এখানে হচ্ছে না, বলা যাবে না। বাট আমরা গল্পটার দিকে যদি তাকাই, আমরা বলি কি দা বয় প্লেড উইথ দা ট্রি, রাইট? দা বয় প্লেড উইথ দা ট্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে প্লে অ্যাট।
হ্যাঁ, গেমস এন্ড স্পোর্টস এ আমরা প্লে এট ওয়ার্ডটা ইউজ করি। হ্যাঁ, যেমন হি যে কাউকে বলতে পারে, এটা ইফাজ হতে পারে, বিজয় হতে পারে, প্লেড এট হোয়াট, আমরা বলতে পারি প্লেড এট ফুটবল, ঠিক বলবো না, প্লেড এট দ্য ক্রিকেট গ্রাউন্ড। ঠিক আছে, ক্রিকেট গ্রাউন্ড বললাম। এরপর দেয় টক টু উইথ বা টক টু, অলমোস্ট সেম অর্থ দেয়। টক টু উইথ মানে কারোর সাথে কথা বলা, টক টু তাও কারোর সাথে কথা বলা। আমরা আমরা এটা বলতে পারি না দা বয় ইউজ টু টক টু দা ট্রি, দা বয় ইউজড টু টক টু দা ট্রি, দা বয় টকড উইথ দ্য ট্রি। খেয়াল করো, দা বয় টকড উইথ দা ট্রি, ছেলেটা কার সাথে কথা বলেছিল? গাছের সাথে। আবার ইউজ টু যখন বলেছি, আবার টক টু বলেছি, এটা অলমোস্ট অর্থ সেমই দেয়। হ্যাঁ, কারোর সাথে কথা বলা, টক টু এবং টক উইথ। টক ওভারটা খেয়াল করো, টক ওভার আমরা যখন বলি তখন আলোচনা করা অর্থে ইউজ করি, ডিসকাশন ইউজ করি। হ্যাঁ, রাইট, কি অর্থে ইউজ করি বলেছি? ডিসকাশন। তোমরা লিখতে পারো না এগুলা, তোমাকে এগুলো লিখে ফেলা উচিত, যারা পারো না লিখে ফেলবা এখানে। হ্যাঁ, যেমন আমিও তোমাদেরকে একটু একটু লিখে দিতে পারি এখানে, যে তোমরা পাশে লিখে রাখবা। আমি ডিসকাশন বলছি, টক ওভার মানে কি বলছি? ডিসকাশন, রাইট। সো আমি বলতে পারি না, আমরা বলতে পারি না I will talk over the matter, I will talk over the matter মানে কি? আমি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। টক ওভার, কথা বলবো মানে আলোচনা করবো এখানে। হ্যাঁ, হ্যাঁ, পেজ অনুসারে বলা যায়, তুমি প্র্যাকটিক্যালি এমনি রিয়েল লাইফে তুমি চালিয়ে ইউজ করতে পারো। স্যার এই দাগটা কিসের? দাগটা, দাগটা কিসের? তোমরা কি কোনোদিন কালো দাগ দেখতে পাচ্ছ? জি স্যার, চলে অনেক গেছে এখন। সুন্দর। আসে আবার যায়, আসে যায়। আচ্ছা, এটা হলো কি, আসলে আমি এনোটেশন করছি তো ওই ওখানে একটা স্ক্রিন আসছে, লম্বা স্ক্রিন, উপরের দিকে না, উপরের দিকে না এটা, সেটা। জি স্যার, এখন আর আসতেছে না। অলরাইট, সো টক ওভারটা বুঝতে পেরেছো সবাই? ডিসকাশন অফ ইউজ করা হয়। দেখো, টক উইথ বললাম কি কারোর সাথে কথা বলা, বাট টক ওভার আলোচনা করা। হ্যাঁ, আই টক ওভার ইট বলতে পারি। অ্যাম্বিশাস এবং অ্যাম্বিশন দুটো ওয়ার্ড খেয়াল করো, একটা অ্যাডজেক্টিভ দিয়ে একটা নাউন দিয়ে। অ্যাম্বিশাস সবসময় অফ হবে, অ্যাম্বিশাস কি হবে? অফ। অ্যাম্বিশাস মানে জানো তোমরা? না, ট্রাই করো, অনলাইনে কেউ ট্রাই করো অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস তো জানি আমরা উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা মানে বুঝো? প্রচন্ড ইচ্ছা, অভিলাষ, আকাঙ্ক্ষা, এগুলাকে কি বলে? আমরা অ্যাম্বিশাস। ছেলেটা বা মেয়েটা অনেক অ্যাম্বিশাস, অনেকে এটা বলে, খেয়াল করো, ছেলেটা বা মেয়েটা অনেক অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে কি বোঝায় আসলে? তার আকাঙ্ক্ষা বা তার ইচ্ছাগুলো অনেক বেশি, সে অনেক বড়, মানে অনেক বেশি করতে চায় কোনো একটা জিনিস, রাইট? আই এম অ্যান ambitious বয়, অনেকে বলে। হ্যাঁ, আই এম অ্যান ambitious স্টুডেন্ট, আই এম অ্যান ambitious স্টুডেন্ট। সো ambitious এর পরে সাধারণত কি হয়? অফ হয়। কি হয়? অফ হয়। যেমন আমরা বলতে পারি আই এম ambitious of doing something in my life। কি বললাম? আই এম ambitious of doing something in my life, অর্থটা কি হবে? কিছু করার একটা মানে খুব উৎসাহ কিছু করার আমার আশা। এখানে আছে। আচ্ছা, অ্যাম্বিশাসের পরে কি বললাম? অফ। কিন্তু যখন অ্যাম্বিশন বা নাউন ফর্মে বলবো, আমাদের কিন্তু অফ বলতে পারবো না, চাইলেও বলতে। হ্যালো, হ্যালো। হ্যালো।
কোনটা শোনা যাচ্ছে না, একটু ওয়েট। কোনো না কোনো ঝামেলা হচ্ছেই। হ্যালো, খুবই স্লাইড শোনা যাচ্ছে ম্যামি না? হ্যালো, এখন এখন আসছে না? স্যার জি আবারও স্যার। শোনা যায়নি স্যার। এখন শোনা যায়? এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি স্যার। অ্যাম্বিশাস অফ অর্থ কি বললাম? উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, আকাঙ্ক্ষা, আই এম উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশাস অফ হোয়াট? বলেছি ডুইং সামথিং ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর মানি বলেছি। তার মানে কি? মানে টাকার আকাঙ্ক্ষা নাই, টাকার প্রতি লোভ নেই। আমি বলেছি আমি কিছু করার একটা আকাঙ্ক্ষা, মানে উচ্চ আকাঙ্ক্ষা আছে। হ্যাঁ, বলতে পারো অ্যাম্বিশাস, পছন্দ, ইচ্ছা বলা যেতে পারে। অ্যাম্বিশন ফর, এটা আমি নেগেটিভ ফর্মে বলেছি, তুমি চাইলে অ্যাফার্মেটিভ ফর্মে বলতে পারো না? হ্যাঁ, আই হ্যাভ অ্যাম্বিশন ফর হোয়াট? ফর ফেম, ফেম অর্থ কি? খ্যাতি। ফর মানি, টাকা। ফর ওয়েলথ, সম্পদ। তাহলে অ্যাম্বিশন বলে কি বলতে হবে? ফর। প্রেপোজিশনটা কি আসবে? ফর। আর অ্যাম্বিশাস বলে কি বলতে হবে? অফ। বিজয়, কি বলতে হবে? অফ। একইভাবে দেখো, হ্যাঙ্কার আফটার বা লং ফর সেম অর্থ। হ্যাঁ, হ্যাঙ্কার আফটার মানে এটা তোমরা অনেকেই পড়েছো স্কুলে। মানে কি? হ্যাঙ্কার আফটার মানে কি বুঝো তোমরা? লং ফর, দৌড়ানো। হ্যাঙ্কার আফটার আসলে পিছু পিছু দৌড়ানো, অর্থ ইউজ করা হয়। হ্যাঁ, মানে কি? স্যার লং ফর মানে না ইচ্ছা আসলে করা। হ্যাঙ্কার আফটার ওয়ার্ড ইউজ করা হয় লোভ, লালসা, এগুলা ওয়ার্ড গুলো এইভাবে ইউজ করা হয়। যে না, যেমন পিপল হ্যাঙ্কার আফটার মানি। হ্যাঁ, পিপল হ্যাঙ্কার আফটার মানি, রাইট? যেমন পিপল লং ফর মানি। লং হতো আমরা জানি লম্বা, লং হতো কেমনে, কিন্তু যখন ফর হয় অর্থটা কি হয়ে যায়? স্যার আকাঙ্ক্ষা অভিলাষ করো হয়ে না। যায়। ইচ্ছা বা অভিলাষ হয়ে যায়। লিখে রাখতে পারো না ফ্রেজ গুলো ফ্রেজ আকারে আমরা ইউজ করি, ফ্রেজ আকারে আমরা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা, অভিলাষ বলেছি, আকাঙ্ক্ষা এই অর্থ ইউজ করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা মাত্র 5টা 7টা দেখলাম এখানে। হ্যাঁ, যেমন আমরা ওই অ্যানিমেশন থেকে এটা বলতে পারতাম না, দ্য বয় হ্যাঙ্কার্ড আফটার what? Money. That's why he cut the tree off. বলতে পারি না? সে গাছটা কেটে ফেলেছিল, এই অর্থে বলতে পারি তো। হ্যাঁ, he longed for getting married. সে কিন্তু বিয়েও বলছে যে সে বিয়ে করছে, তার 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 ওয়াইফ এক্সপেক্টিং ইভা বলেছিল। হ্যাঁ, সে এটা একটা কথা বলছে, তোমরা যদি অ্যানিমেশনটা দেখো। হ্যাঁ হ্যাঁ, সে তার টাকার দরকার, রাইট? তাই হি লং ফর হোয়াট? মানি বলতে পারি আমরা চাইলে। ক্লিয়ার? ক্লিয়ার এটুকু সবার? আচ্ছা, আমরা মাত্র কয়টা দেখলাম এখানে? 7টা দেখলাম। এগুলাই আমি কালকে এসে আমরা ওগুলা দেখে তোমাদের একটা এক্সারসাইজে নিয়ে যাব। কেননা আমি চাই, বারবার বলছি, তোমরা স্ক্রিনশট রাখতে পারো এগুলা। আমি চাই, আমাদের একটা টার্গেট আছে, আমার টার্গেট আছে 2 to 240 ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা পড়বো। হ্যাঁ, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস, অর্থ সহ। হ্যাঁ, অনেকগুলো শেখা যায়। আমার টার্গেট হলো 200 থেকে 240 ওয়ার্ড, 40টা ওয়ার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শেষ করা তোমাদের জন্য। সো আমরা রেকর্ডটা এখানে রাখলাম। হ্যাঁ, আজকের মতো রেকর্ডটা